ক্ষুধিত বাসন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রহস্যময়, অতি প্রকৃত ও মনস্তাত্ত্বিক ছোট গল্প, যেখানে ইতিহাস, কুসংস্কার, ভয় ও মানুষের কল্পনার জগৎ একসাথে মিশে গেছে। গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো অভিশপ্ত প্রাসাদ আর তার রহস্যময় পরিবেশ। এক পুরনো রাজপ্রাসাদকে ঘিরে মানুষের মধ্যে নানা ভয়, কুসংস্কার প্রচলিত থাকে। এই গল্পে অতি প্রকৃতি, বিশ্বাস ও বাস্তবতার দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ। অনেক ঘটনা মানুষের কল্পনা ও অতীত ইতিহাসের মিশ্রণে রহস্যময় হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানব মনের ভয় ও কল্পনার শক্তি। চরিত্ররা বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করতে না পারে বিভ্রান্ত হয়। গল্পে ইতিহাসের করুণ ছায়া দেখা যায়। একসময় রাজপ্রাসাদের গৌরব এখানে ধ্বংস ও নিঃসঙ্গতার রূপ নেয়। এই ছোট গল্প মানসিক ভীতি ও রহস্যের অভয় অত্যন্ত গভীরভাবে তৈরি করা হয়েছে। ভাষার দিক থেকে গল্পটি কাব্যিক, রহস্যময় ও বর্ণনাধর্মী। পরিবেশটি গল্পটি আরও জীবন্ত করে তোলে। মূল ভাবনা: রহস্য, অতিপ্রকৃত, বিশ্বাস, ভয় ও কুসংস্কার, ইতিহাসের পতন ও ধ্বংস, কল্পনা বনাম বাস্তবতা, মানব মনের ভীতিজনিত বিভ্রম। সংক্ষেপে, ক্ষুধিত পাষাণ ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাসের কল্পনা ও অতিপ্রকৃত পরিবেশের মাধ্যমে মানুষের মানসিক ভয় ও রহস্যময় অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। ধন্যবাদ।